আজকে আমরা আবারও পুকুরে শিঙ্গি মাছ ছাড়তে আসলাম। তো আপনাদেরকে আমরা দেখাবো যে শিঙ্গি মাছটা কীভাবে ছাড়ে, মানে কি কি মেডিসিন দিয়ে ছাড়বেন, কিভাবে ছাড়বেন। ওটার সঙ্গে থাকেন, সাথে থাকেন, আপনাদেরকে আমি জানাচ্ছি। তো এটা হলো পটাশ, এটা হলো পটাশ, জমির পটাশ না, এটা হচ্ছে মাছের পটাশ। তো আপনারা যখন শিঙ্গি মাছ ছাড়বেন তো হালকা করে একটু পটাশ দিবেন, এইভাবে হালকা করে পটাশটা দিবেন। দেওয়ার পরে জলটা যখন আপনার এরকম হয়ে গেল, জলটা আপনার এরকম কালার হয়ে যাবে। যখন আপনার জলটা এরকম কালার হয়ে যাবে তখন আপনাদেরকে আমি দেখাই এই যে শিঙ্গি মাছটা, এই যে শিঙ্গি মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শিঙ্গি মাছটা আমরা পুকুরে ছাড়বো। তো শিঙ্গি মাছটা আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা ড্রামে আরও অনেকগুলো শিঙ্গি মাছ আছে, আপনারা একটু দেখাও ক্যামেরাটার দিকে, সামনে নিয়ে এসো। নিচে দেখতে পাচ্ছ শিঙ্গি মাছগুলো কীভাবে। তো এই শিঙ্গি মাছটা যখন তোমরা ছাড়বে তখন শিঙ্গি মাছটা পটাশের ওখানে দিয়ে দিবে। দেওয়ার পরে 2-4 মিনিট রাখার পরে আপনারা সঙ্গে সঙ্গে পুকুরে ছেড়ে দেবেন। ছাড়ার পরে আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে মেডিসিনটা আছে এটা হচ্ছে অ্যালথ্রোসিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে মাছের পক্ষে কোনো রকম রোগ ব্যাধি, যে জ্বর, যে একটা ঘা হয়, যে গা ব্যথা ভাসে থাকে, ওটা কখনো হবে না। তো সেক্ষেত্রে আমি বলতেছি শিঙ্গি মাছ যারা চাষ করতে যাচ্ছেন তারা এইভাবে শিঙ্গি মাছটা ছাড়বেন। যে প্রথমে তো বাজার থেকে রেনু বা শিঙ্গি মাছের পোনা যে যেরকমে পারে সেরকম নিয়ে আসবে, নিয়ে আসার পরে পটাশ দিবে। পটাশ দেওয়ার পরে পটাশের পানি খাওয়াইয়ে 2-4 মিনিট পর পুকুরে ছেড়ে দেবে। ছাড়ার পরে এই যে অ্যালথ্রোসিনটা আমি ভিজাইছি, অ্যালথ্রোসিনটা পুরো পুকুরে ছিটে দিতে হবে। তো এই যে আমার হাতের মধ্যে যে শিঙ্গি মাছটা আছে এটা হচ্ছে কেজিতে আপনার 100 লাইনের শিঙ্গি মাছ। এটা কেজিতে 100 লাইনের শিঙ্গি মাছ, এটা আমি আজকে নিয়েছিলাম, আজকে আমি এই পুকুরে ছেড়ে দেবো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন, সাথে থাকুন। হ্যাঁ, ঠিক আছে।